আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু তাইবাস ডায়েরি। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু ডিফারেন্ট, কারণ আজকে আমি কোনো ধরনের রেসিপি ভিডিও নিয়ে আসিনি। আজকে একটা ক্রাফটেড ভিডিও নিয়ে এসেছি। সুপার ক্লে নামটা তো হয়তো বা অনেকেই শুনেছেন। আজকাল সোশ্যাল মিডিয়াতে এরকম ক্লে দিয়ে কিন্তু অনেকেই অনেক ধরনের ক্রাফটেড জিনিসপত্র বানিয়ে থাকে। তো সেটা ভেবেই আমি দারাজে অর্ডার করেছিলাম। আমি 2 প্যাকেট অর্ডার করেছিলাম। এখানে এক প্যাকেটের মধ্যে এরকম 12 পিসেস থাকে। আমি 2 প্যাকেট অর্ডার করেছিলাম। এক প্যাকেট 50 টাকা করে পড়েছিল। আর এখানে কিন্তু 12টা কালার ছিল আর ডিফারেন্ট শেডের ছিল। আমি আজকে এই 12 শেড দিয়ে কোনো একটা কিছু বানাবো। অনেকেই দেখছি অনেক ধরনের ক্রাফটেড ভিডিও বানিয়ে থাকে, তো আমি ভাবলাম যে আমিও অর্ডার করি, কিছু একটা বানাবো। আমি ওরকম একটা পারদর্শী না ক্রাফটেড ভিডিও নিয়ে। তো আজকে ভাবলাম একটু ট্রাই করি, যেহেতু বাসায় একটা মিরর ছিল সেটাই ডেকোর করব। আরেকটা কথা, ওরা 12 পিসেসের সাথে এরকম 3টা নাইফ দিয়েছিল এটা ডিজাইন করার জন্য। তো এখানে আমি ফার্স্টেই পার্পল কালারটা নিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু পরিমাণটা মোটামুটি ভালোই ছিল। এই পার্পল কালারের ক্লেটা আমি 5 ভাগে গোল করে নিয়ে নিব। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কয়টা ফুলের পাপড়ি দিতে চাচ্ছেন। যেহেতু আমি ফুল বানাবো এর জন্য আমি 5 ভাগেই নিয়েছিলাম। এখানে 5টা পোর্শনে আমি ছোট ছোট গোল করে নিয়ে সেগুলোকে পাশাপাশি বসিয়ে এভাবে একটু লাগিয়ে নিব। দেন এখানে ফুলের মাঝখানে কলি দেওয়ার জন্য আমি ইয়েলো কালারটা ইউজ করছিলাম। ইয়েলো কালারটা খুবই সামান্য পরিমাণে নিচ্ছিলাম, যেহেতু আমি জাস্ট কলিটাই ইউজ করব। এই তো ইয়েলো কালার থেকে ছোট একটা পোর্শন নিয়ে সেমভাবে গোল করে নিচ্ছি। দেন এই পোর্শনটাকে আমি 5টা পাপড়ির মাঝখানে এভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আর এই ক্লেগুলো কিন্তু অনেকটাই আঠালো, এর জন্য খুবই সহজে বসে যাচ্ছিল। এখন ডিজাইন দেওয়ার জন্য যেই 3টা নাইফ দিয়েছিল এটা দিয়ে আমি ডিজাইন করব। এখানে 3 ধরনের নাইফ দেওয়া হয়েছিল। তো আমি একটা নাইফ নিয়ে এরকমভাবে মাঝের দিক দিয়ে হালকা কেটে নিচ্ছিলাম। এটা আপনারা পছন্দ অনুযায়ী যে যার মতো ডিজাইন করতে পারেন। তো খুবই সহজে কিন্তু একটা ফুল হয়ে গিয়েছিল। এটা একদম আমার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী বানিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন শেপে বানাতে পারেন। আমি এখানে আরেকটা পিঙ্ক কালারের ক্লে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন আমি অন্য একটা নাইফ ইউজ করেছিলাম, সেম প্রসেসেই আমি এভাবে কেটে নিচ্ছিলাম। যেহেতু এই ক্লেগুলো অনেকটাই আঠালো, এর জন্য খুবই সহজে বসে যাচ্ছিল। আর এখানে কিন্তু অলরেডি 2টা ফুল তৈরি হয়ে গিয়েছিল। আমি এরকম সেম ডিজাইনে অনেকগুলো ফুল তৈরি করেছিলাম। যেহেতু 12টা কালার ছিল, 12টা কালার ইউজ করেই আমি সেম প্রসেসে এরকম ফুলগুলো তৈরি করে নিয়েছিলাম। এখানে আরেকটা কথা হচ্ছে, যখন ফ্লাওয়ার্সগুলো বানানো শেষ হবে সাথে সাথেই কিন্তু মিররে বসাতে হবে, না হয় বেশিক্ষণ রাখলে অনেকটাই হার্ড হয়ে যায়। এখন ফ্লাওয়ার্সগুলোর পাতা তৈরির জন্য আমি গ্রিন কালারের ক্লেটা ইউজ করছিলাম। সেমভাবেই ফার্স্টে একটু গোল করে দেন হালকা লম্বাটে করে একটা নাইফ নিয়ে আমি মাঝ দিক দিয়ে এরকম কেটে দেন সাইডের 2 দিকে এরকম পাতার ডিজাইন অনুযায়ী দিয়ে নিব। অ্যাকচুয়ালি এই প্রসেসগুলো বলার থেকে দেখাটা কিন্তু অনেক ইজি। দেখতেই পাচ্ছেন একটা পাতা অলরেডি তৈরি করা হয়েছিল। সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিব। ফ্লাওয়ার্সগুলো মিররে ভালোভাবে বসানোর জন্য এখানে আমি একটা মেল্টেড গ্লু ইউজ করব। আর এই গ্লুটা ইউজ করার কারণ হচ্ছে ফ্লাওয়ার্সগুলো যখন মিররে বসাবো সেটা ভালোভাবে এবং অনেক দিন যেন থাকে, এর জন্য ইউজ করা হচ্ছিল। গ্লুটা ফ্লাওয়ার্সে দেওয়ার সাথে সাথে কিন্তু মিররে বসাতে হবে। অ্যান্ড ফাইনালি হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। ফ্লাওয়ার্সগুলো অনেকটাই কালারফুল লাগছিল আর দেখতেও অনেকটা সুন্দর লাগছিল। আমার বাসার এই মিররটা অনেক দিন ধরে এরকম খালি পড়েছিল, তো ভাবলাম এটাকেই ডেকোর করব। অ্যান্ড দ্য আউটকাম ইজ সো গুড। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।